বান্দা হিসেবে একটা দায়িত্ব পালন করেন কিনা বলেন, করেন কিনা? আল্লাহর দায়িত্বের কারণে বেঁচে আছি। মুহতারাম হাজিরিন, রাসূল বলেন তাহলে তোমার থেকে আল্লাহর দায়িত্ব উঠে যাবে। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না, মদের দ্বারে কাছেও যাইবা না। ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, যদি মদ পান করো তো জেনে রাখো মদ পান যে কোনো নেশা, ইয়াবা, হিরোইন বা আরো ধরনের নেশাদ্রব্য যত কিছু আছে, এটা হলো সকল গুনাহের মূল, সকল গুনাহের মূল মন্ত্র। কোনোদিন মদ পান করবা না। 5 নম্বরে ইয়াকা ওয়াল মাসিয়া, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে, সর্বপ্রকার নাফরমানি থেকে বেঁচে থাকবে, আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকবে। যদি গুনাহ করো তাহলে কি ক্ষতি? ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, গুনার দ্বারা আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর আযাব নাজিল হবে, আল্লাহর গুসা নাজিল হবে। সুতরাং গুনাহ ছেড়ে দাও। কয় নাম্বার গেল? 5 নাম্বার। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার, ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালানো থেকে বেঁচে থাকবে। যুদ্ধের ময়দানে গিয়েছ, সকলে ধ্বংস হয়ে যাচ্ছে, সকলে শাহাদাত বরণ করছে, কোনো অসুবিধা নাই। তুমিও তামান্না করো, আকাঙ্ক্ষা করো, হয়তো শাহাদাত, হয়তো বাবা গাজী, দুইটার একটা তো হবেই হবে। আমি শহীদ হয়ে এখান থেকে আল্লাহর দরবারে চলে যাব, আমি আল্লাহর সান্নিধ্যে চলে যাব। সবাই ধ্বংস হয়ে যাক, তাও যুদ্ধের ময়দান থেকে পালাবে না। 7 নাম্বার, ওয়া ইদা আসাবান নাস মাউতুন, কোন এলাকায় যদি করোনা ভাইরাস দেখা দেয়, মহামারী দেখা দেয়, ওমিক্রন দেখা দেয়, কলেরা দেখা দেয়, এক কথায় কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, ফাসপুত তুমি এলাকাতে থাকো, এলাকার থেকে বাইরে যাও না। কি বলেন? করোনা ভাইরাসের সময় তো এই নিয়মটা এটাই ছিল যে করোনা ভাইরাস ধরে ফেলেছে, অসুবিধা নাই, প্রত্যেকের নিজ দিন এলাকায় বাস করো, ঠিক না? ঠিক। এই নিয়মটা আজকের না, এটা 1450 বছর আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দেয়া গেছে। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 7 নাম্বার। 8 নাম্বার, ওয়ানফিক আলা আহলিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবারে খরচ করবে তোমার সাধ্য মোতাবেক। তুমি বেতন পাও 20,000, খরচ করিও না 40,000, 20,000-এর ভিতরে খরচ করো, এটা রাসূলের আদেশ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 9 নাম্বার, ওয়ালা তারফা আন আসাকা আনহুম, তুমি তোমার পরিবার থেকে তোমার শাসনের লাঠিকে উঠায় নিও না, শাসন চালায় যাও সাধ্য মোতাবেক, পরিবার থেকে শাসনের লাঠি উঠায়ও না। 10 নম্বর, ওয়াখিফুম ফিল্লাহ, আল্লাহ তাআলার বিধিবিধানের ব্যাপারে তাদেরকে ভয় দেখাও। এই 10টা নসিহত মোতাবেক যদি জীবন পরিচালনা করতে পারি, দুনিয়া আখিরাত সফল। এর মধ্যে 2 নম্বর নসিহত হলো মাতা পিতার নাফরমানি করবে না। যদিও তোমাকে আদেশ করে তুমি পরিবার থেকে বেরিয়ে যাও, তোমার সম্পদ থেকে বেরিয়ে যাও, সম্পদ দান করে নিঃস্ব হয়ে যাও, এই আদেশ পালন করো, তোমার উপর কর্তব্য। কত তাকিদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 5 নম্বর গুরুত্ব, মুহতারাম হাজিরিন, তাহলে 7টা গুরুত্ব আগে আমি শেষ করি। 5 নম্বর গুরুত্ব, 6 নম্বর গুরুত্ব তো বললাম। 7 নম্বর গুরুত্ব, একটা কিতাবের নাম আছে আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 7 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم له والدان মুসলিমান, যেই মুসলমান সন্তানের মুসলমান মাতা পিতা আছে, ফায়ুসবিহু ইলাইহিমা মুহতাসিবান, সেই সন্তান মাতা পিতার সাথে সদাচরণ করে কথা বলল, আব্বা আপনি কেমন আছেন, সকালবেলা বলতেছে আব্বা আপনি কেমন আছেন, আম্মা আপনি কেমন আছেন, আপনার কি লাগবে আম্মা, আব্বা আপনার কি লাগবে, এতটুকু সদাচরণ করলো, সদাচরণ করে চললো। আল্লাহর হাবিব বলেন ফাতাহাল্লাহু লাহু বাবান ইয়ানি ফিল জান্নাহ, এই সদাচরণের মোকাবেলায়, এই সদাচরণের বিনিময়ে আল্লাহ তাআলা সেই সন্তানের জন্য, আল্লাহ তাআলা সেই সন্তানের জন্য সঙ্গে সঙ্গে জান্নাতের একটা দরজা খুলে দেয়। সদাচরণের দায় গুরুত্ব এত বেশি। তারপরে কি বলেন, ওয়াইন আগদাবা হাদাহুমা, যদি সন্তান মা বাবার উভয়ের কোনো একজনকে অথবা উভয়কে অসন্তুষ্ট করে, নারাজগি করে, তাদের সাথে বেয়াদবি করে, লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদান, যদি এদেরকে নারাজ করে, মাতা পিতাকে নারাজ করে, অসন্তুষ্ট করে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নিজে ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এরপরে সাহাবী জিজ্ঞেস করতেছে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন যালামাহু, যদি মা বাবা সন্তানের উপরে জুলুম করে তারপরেও কি এই বিধান যে মা বাবা সন্তানকে জুলুম করেছে, সন্তান মা বাবাকে জুলুম করে নাই, মা বাবা সন্তানের উপর জুলুম করেছে, জুলুমের শিকার হয়ে সন্তান মা বাবার মনে কষ্ট দিয়েছে, তারপরেও কি আল্লাহ সন্তুষ্ট হবে? রাসূল জবাবে বলেন ওয়াইন যালামাহু, যদিও মা বাবা জুলুম করে সন্তানের উপরে, তারপরেও সন্তান মা বাবাকে কষ্ট দিতে পারবে না, অসন্তুষ্ট করতে পারবে না। তারপরেও যদি সন্তান মা বাবাকে অসন্তুষ্ট করে, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অসন্তুষ্ট হয়ে যায়। মোহতারাম হাজিরিন, গুরুত্ব নাম্বার 6, আবু দাউদ শরীফের 1536 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর জমিনে 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা দুইটা হাত উঠায়া দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে করতে দেরি হয় না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল করে নেন, তারা যা চায় সবকিছু আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেন। 3 শ্রেণীর মানুষ, তোর মধ্যে এক শ্রেণীর মানুষের নাম দাওয়াতুল ওয়ালিদাই, এক শ্রেণীর মানুষ হলো মাতা পিতা। এক শ্রেণীর মানুষ কি বলেন? মাতা পিতা। মাতা পিতা যদি দোয়া করে দুইটা হাত উঠায়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন, আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরায় দেন না। মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের 2550 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা হাদিস, আমার ঘটনা বলার সময় নাই, লম্বা হাদিস বলার সময় নাই। আপনারা অনেক আলোচকের মুখে শুনেছেন, জুরাইজ নামে বনি ইসরায়েলের একজন আবেদ ছিল, সে ইবাদত করার জন্য অনেক দূরে পাহাড়ের গুহায় গিয়ে সে ইবাদত বন্দেগী করত। তো এক পর্যায়ে তার মা তার সঙ্গে সাক্ষাতের জন্য গেল, একে একে 3 বার গেছে। কয়বার? 3 বার যাওয়ার পরে যখন সে তার ইবাদতে লিপ্ত থাকে, এমন অবস্থায় মা যায়, তখন সে নামাজে, তখন সে মনে মনে আল্লাহকে বলতে থাকে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ একদিক দিয়ে আমার মা ডাকে, আরেক দিক দিয়ে আমার নামাজ, আমি কার ডাকে সাড়া দিব? এমত অবস্থায় 3 বারেই মায়ের ডাকে সাড়া না দিয়া সে নামাজের রত ছিল। এক পর্যায়ে এই 3 বার ডাইকা যখন সন্তানের সাড়া পায় নাই, মা চলে আসার সময় মায়ের জবান দিয়ে একটা বদ্দ বেরিয়ে গেছে, বদ্দ বের হয়ে গেছে। কি বদ্দ? আল্লাহুম্মা লা তুমিতহু, ও আল্লাহ আমার সন্তানকে মৃত্যু দিও না, হাত্তা তুরিয়াহুল মুমিসাত, যতক্ষণ না তাকে বেশ্যা মহিলা, বেশ্যা নারীর মুখ না দেখাও, বেশ্যা নারীর মুখ না দেখায়া আমার সন্তানকে মৃত্যু দিও না। যেই মা দোয়া করছে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। শেষ পর্যায়ে এই জুরাইজ বেশ্যা মহিলার মুখ দেখতে হয়েছে। লম্বা ঘটনা আমি বলতে চাচ্ছি না, বলার সময় নাই। কয় নাম্বার গুরুত্ব? 6 নাম্বার। 7 নাম্বার গুরুত্ব, বুখারী শরীফের 2408 নম্বর হাদিসের বর্ণনা। এতগুলি গুরুত্বের কারণে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, নিশ্চয়ই আল্লাহ হারাম করেছে মা বাবার অবাধ্যতা, মা বাবার নাফরমানিকে আল্লাহ নিজে হারাম করেছে। এটা হারাম, যেমন ভাবে জিনা করা হারাম, যেমন ভাবে সুদ খাওয়া হারাম, ঠিক মা বাবার সাথে বেয়াদবি করা এটা হারাম। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 6311 নম্বর হাদিসের বর্ণনা। কেমন হারাম, কেমন হারাম? আল্লাহর হাবিব বলেন, লা তারগাবু আন আবাইকুম, তোমরা মাতা পিতাকে উপেক্ষা করো না, মাতা পিতাকে উপেক্ষা করে চলিও না, বেয়াদবি করো না, নাফরমানি করো না। ফামান রাগিবা আন আবি ফাকাদ কাফার, যেই ব্যক্তি মা বাবাকে উপেক্ষা করলো, মা বাবার সাথে বেয়াদবি করলো, সে কুফরির গুনাহে লিপ্ত হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার গুনাহকে কুফরির গুনাহের সাথে তুলনা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, বুখারী শরীফের 5976 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবারা শুনো, আমি তোমাদেরকে কি সতর্ক করব না সবচেয়ে বড় বড় কবিরা গুনাহগুলো কি কি? সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ কি কি? গুনাহ 2 প্রকার, সগীরা কবিরা। বলেন গুনাহ কয় প্রকার? 2 প্রকার, সগীরা কবিরা। সবচেয়ে বড় কবিরা কয়টা? এই হাদিসের মধ্যে নবী 4টা কবিরার কথা বললেন। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে নাফরমানি করা। এই হলো মা বাবার সাথে বেয়াদবি করার এবং মা বাবার সাথে বেয়াদবি করার শাস্তি এবং নাফরমানির যা কি পরিমাণ ভয়াবহতা, কুফরির গুনার মতো গুনাহ।
এমনকি কবিরা গুনাহ, হারামের গুনাহ, এই গুনাহ থেকে বাঁচা থাকতে আমরা রাজি আছি। কারা কারা আল্লাহকে হাতটা দেখায়? নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, মা বাবার খেদমতের পুরস্কার আছে 60টি, মা বাবার সাথে নাফরমানির ক্ষতি আছে আরো 60টি ক্ষতি, 60টি পুরস্কার। আলোচনার সময় নেই। মা বাবার খেদমতের জীবদ্দশায় মা বাবার খেদমতের ধরন পদ্ধতিও 60টি, আলোচনার সময় নাই। মৃত অবস্থায় মা বাবা মারা গেলে আপনি কেমনে খেদমত করবেন, এই মৃত মা বাবার খেদমতের ধরন পদ্ধতিও 60টি। এই 7 7 7 কয় হলো? 3 7 1 4 7 28, এই 28টা আলোচনা শিরোনাম বলার সময় নেই। শিরোনাম বললো, হাদিস নাম্বার শিরোনাম বললো, আমার 10-15 মিনিট সময় লাগবে। আমার হযরতজিকে সামনে রেখে আমি এই কথাগুলি বলা আমি মনে করি এটা আমার জন্য মুনাসেব না। অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। সামনে কোনো সময় যদি আল্লাহ আমাকে সুযোগ করে দেন, আপনাদেরকে এই 60টা পুরস্কার শুনলে আর 60টা ক্ষতি শুনলে, জীবদ্দশায় মাতা পিতার খেদমতের ধরন পদ্ধতি 60টা, মৃত অবস্থায় মাতা পিতার খেদমতের ধরন পদ্ধতি 60টা, এই 28টা আলোচনা শুনলে এই মা বাবা সংক্রান্ত আলোচনার একটা সর্বাঙ্গীন আলোচনা হয়, পূর্ণাঙ্গ আলোচনা হয়। সামনের কোনো মাহফিলে ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন।